presented by BNO Lubricants. প্রিয় দর্শক, কেমন আছেন? দৈনন্দিন জীবনে একটি গাড়ির প্রয়োজনীয়তা আমরা কিন্তু প্রায় সবাই অনুভব করে থাকি। সেই গাড়িটি কেমন হবে, তার মেইনটেনেন্স কেমন হবে, খুঁটিনাটি কেমন হবে, তা জানার আগ্রহ আমাদের সবারই থাকে। সেই আগ্রহ নিয়েই আমাদের আয়োজন লেটস ড্রাইভ। দর্শক, আজকে লেটস ড্রাইভ পর্বে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। আর আজকে লেটস ড্রাইভের পর্বে আমরা রিভিউ করব ভলভো XC60 2019 মডেলের লাক্সারিয়াস এই গাড়িটি। চলুন দেখে নেওয়া যাক গাড়ির ফ্রন্ট পার্টে কি কি আছে। একেবারে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে ফাংশনাল গ্রিল, ঠিক নিচেই আছে নন ফাংশনাল গ্রিল, এবং সেই সাথে আমরা ভলভোর লোগোটাও দেখতে পাচ্ছেন, যেটা আমরা সকলেই জানি খুবই আকর্ষণীয়। একটু যদি লাইটের কথা বলতে চাই, লাইটের দিক থেকে যে এখানে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, পার্কিং লাইট দেওয়া আছে, এছাড়াও থরের হ্যামার শেপের ডে টাইম লাইট দেওয়া আছে। এবং হেডলাইটের প্রসঙ্গে একটু আসতে চাই। হেডলাইটের প্রসঙ্গে শুরুতেই যেটা বলবো, T5 প্রযুক্তির ডাইনামিক হেডলাইট দেওয়া আছে। এই লাইটের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন যেদিকেই টার্ন করুন, যদি বামে টার্ন করেন সেক্ষেত্রে আপনার হেডলাইটটিও বামে টার্ন করবে, এবং আপনি যদি ডানে টার্ন করেন তাহলে আপনার হেডলাইটটিও সেই সাথে ডানেই টার্ন করবে। আর আরেকটা কথা যদি বলি, এই গাড়ি আপনি সর্বোচ্চ 6.8 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত গতি ওঠাতে পারবেন। আর 6.8 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে অ্যারোডাইনামিক শেপ। দর্শক, আমরা এখন কথা বলবো এই গাড়ির সাইড পোর্শন নিয়ে। গাড়ি একেবারে সাইড পোর্শনে আমরা দেখতে পাচ্ছি অ্যারোডাইনামিক ডিজাইন করা আছে, এবং অ্যারোডাইনামিক ডিজাইনটা করা আছে T5R ডিজাইনে। T5 যেটা হচ্ছে ভলভোর একটি গ্রেড, এবং আর হচ্ছে AWD এর একটি ক্লাস। দর্শক, এবার আমরা গাড়ির অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলবো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 9 ইঞ্চি সমপরিমাণ, এবং সেই সাথে আপনারা এখানে ফুয়েল ট্যাঙ্কার পেয়ে যাচ্ছে। এখানে 60 লিটার পর্যন্ত আপনারা অকটেন রিজার্ভ করতে পারবেন। দর্শক, এবার আমরা চলে আসছি চাকার অংশে। এখানে ব্যবহার করা হয়েছে 19 ইঞ্চ ডায়মন্ড কাট অ্যালয় রিং, এবং সেই সাথে আছে ভ্যাসলিন টায়ার। এই ভ্যাসলিন টায়ারের বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো রকম লিকেজ হয়ে যায় চলতি পথে, সেখানে আপনারা নির্বিঘ্নে 40 কিলোমিটার পর্যন্ত অনায়াসেই চালিয়ে নিতে পারবেন। দর্শক, এবারে আমরা চলে আসি একদম গাড়ির ব্যাক সাইডে। দর্শক, শুরুতেই আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এখানে অ্যারোডাইনামিক প্রযুক্তি T5R প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এবং এখানে দেয়া আছে ব্যাকলাইট, এবং সেই সাথে সংযুক্ত করা আছে পার্কিং লাইট এবং ইমার্জেন্সি লাইট। এবং এখানে যদি আমরা একটু দেখি যে এখানে দুটো সাইলেন্সার দেয়া আছে ওয়াই শেপের, এবং এই দুটো সাইলেন্সারই কিন্তু ফাংশনাল, এবং এই সাথেই দেখতে পাচ্ছেন 6টি সেন্সর এখানে আছে ভিপার, এবং সেই সাথে ভলভোর ব্র্যান্ডের লোগো দেয়া আছে সাথে, এবং সেই সাথে দেয়া আছে গাড়ির মডেল নাম্বার XC60। এবং এরই সাথে আমরা এখন দেখে নেব বুট স্পেস। এই গাড়িটিতে হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয়েছে। 500 লিটার পর্যন্ত এখানে বুট স্পেস দেয়া আছে, এবং গাড়ির ব্যাক সিটগুলো যদি আপনি ফোল্ড করেন সেক্ষেত্রে আপনি 1400 লিটার পর্যন্ত স্পেস পেয়ে যাবেন। এখন আমি বুট স্পেসের বন্ধ করে দিচ্ছি। দর্শক, এই গাড়িটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং সাইড পার্ট সম্পর্কে এতক্ষণ আমরা জানছিলাম, এবং এখন আমরা জেনে নেব এই গাড়িটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন পার্টে। আর ইঞ্জিন পার্ট জানার জন্য এখন আমি ডেকে নেব খুদের রিভিউয়ার রাইজারকে। ওয়েলকাম রাইজার। ওয়েলকাম। কেমন আছো? আসসালামু আলাইকুম। আজকে আমাকে আবারও একটি 18 নিউজের লেটস ড্রাইভের পর্বতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য। জি, তো আজকে যে গাড়িটা আসলে আপনি অনেকটুকু বলে দিয়েছেন আউটসাইডের কথা, এটা হচ্ছে ভলভো XC60। ভলভো আগে বাংলাদেশের মানুষজন পরিচিতি ছিল মেইনলি যখন ভলভো আসে ওই সময় তাদের ভিন্টেজ গাড়িগুলো, আমিও যেটা দেখেছি যেমন 1990 মডেল, 1995 মডেল। কিন্তু ভলভো কিন্তু এখন এমনও গাড়ি বানাচ্ছে যেটা কিনা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোকেও বিট করতে পারে, যেমন BMW, মার্সিডিজ কিংবা অডি। তো তাছাড়া এখানে বলতে গেলে আসলে মানে ভলভো এত গুছিয়ে গাড়িগুলো বানাচ্ছে যে ওখানে কোনো দাগ ফেলানোর কোনো কিছু করার নেই। যেমন 1900 সালের দিকে কিন্তু ভলভোই ফার্স্ট কিন্তু সেফটি ফিচার এনেছিল, এবং সেফটিতে সে এয়ার ব্যাগ এবং সিট বেল্ট গুলো ইনভেস্ট করে
সে ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করলো যে এখন থেকে গাড়িতে একটা সিট বেল্ট কিংবা একটা এয়ারব্যাগের মতো থাকবে, যেটা দ্বারা একটা গাড়ি খুবই সেফ থাকতে পারে। ভলভোর কিন্তু নোটল 2022 বা 23-এর মডেলগুলোতে কিন্তু গাড়ির সাইডে মানে গাড়ির সেফটির জন্য কিন্তু এখন এয়ারব্যাগ চলে এসেছে। তো বলতে গেলে ভলভো কিন্তু আসলে এমন একটা গাড়ি যে গাড়িটা মেইনলি সেফটি পারপাসের জন্যই মানুষজন কেনে। এই গাড়িটা কিন্তু বড় বড় দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারও ইউজ করে জাস্ট ফর দেয়ার সেফটি। তো গাড়িটাতে ইঞ্জিন যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে একটা মিনিমাল ইঞ্জিন 4 সিলিন্ডারের। আসলে গাড়িটা কিন্তু অফ রোডিং খুবই হাই করা সম্ভব না, যেহেতু গাড়িটা আগেই বলেছি লাক্সারি কার একটা। তো লাক্সারিয়াস কার অনুযায়ী একটা মিনিমাল ইঞ্জিন লাগানো, যাতে একটা কমফোর্টেবল ইঞ্জিন পাওয়া যায়, একটা স্পোর্টি ইঞ্জিন পাওয়া যায় এবং সাথে একটা অফ রোডিং ইঞ্জিন পাওয়া যায়। তো বাকি কথাগুলো একটু পরে বলি, আগে একটু ইঞ্জিনটা দেখে দিই। আচ্ছা, এটা কিন্তু একটা হাইড্রোলিক দিয়ে তৈরি করা ট্রাঙ্ক, মানে যাতে সুবিধা হয়, কারণ এগুলার ওয়েট অনেক বেশি হয়ে থাকে আর এত বড় একটা ট্রাঙ্ক আসলে খোলার জন্য খুবই কষ্ট হয়। সো হাইড্রোলিক দিয়াতে অনেক কাজ হয়ে গিয়েছে। সেখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা 4 সিলিন্ডারের একটি মিনিমাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা কিনা অফ রোডিং এবং স্পোর্টির জন্য খুবই ভালো। এই গাড়িটা কিন্তু খুবই ভালো কমফোর্টেবলের জন্য, কারণ এখানে এমনভাবে গুছানো হয়েছে তাদের মেইন পার্সপেক্টিভ হচ্ছে সে একটা মানুষের কমফোর্ট দিবে এবং তার মেইন পার্সপেক্টিভ হচ্ছে যে সেফটি প্রোভাইড করবে। এবং তাছাড়া যেটা এই ভলভোকে আসলে কম্পেয়ার করা হয় রোলস রয়েসের সাথে সেফটি এবং কমফোর্টের দিক থেকে, বাট আমি আসলে বলবো না, কারণ জিনিসটা হচ্ছে কি রোলস রয়েস হচ্ছে একটা মানে গাড়ির জগতের বলতে গেলে সব থেকে সুপ্রিম গাড়ি কিন্তু রোলস রয়েস বিক্রি করতেছে আপাতত। এখন তাদের যে লেটেস্ট 2023 এর মডেল আছে রোলস রয়েসে, সেটা বাংলাদেশে আসছে প্রায় 24 কোটি টাকার মতো। সেখানে এই গাড়িটা কিন্তু 24 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তো পুরোপুরি কম্পেয়ার আমরা করতে পারি না, বাট হ্যাঁ ভলভো কিন্তু সেফটির দিক থেকে অনেক বেশি পিওর ডাইভার্টেড হয়ে আছে এবং কমফোর্টের দিক থেকে তো ভলভো সাপ্লাই দিচ্ছি। এবং তাছাড়া যেটা বলছি যে ইঞ্জিনটা খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা এবং প্রত্যেকটা মুডের জন্য আসলে স্পেসিফিক্যালি সিটি রোডসের জন্য কিন্তু গাড়িটা খুবই ভালো। এবং এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা লং রোডে গিয়েছি। আসলে গাড়িটা ইউজ হওয়ার কারণে মাঝে মাঝে আমরা টেস্ট ড্রাইভ দিতে হয় গাড়িগুলা। তো পাইলট বাজারের শোরুম থেকে একটু আমরা লং রোডের দিকে গিয়েছিলাম, চিটাগং এর দিকে। তো খুবই ভালো পারফরমেন্স দিয়েছে গাড়িটা। আপনাকে বলতে গেলে ইঞ্জিনের দিক থেকে এই গাড়িটাতে কোনো অসুবিধা নেই। আর যেটা বললাম যে প্রত্যেকটা রোডের জন্য এই গাড়িটা খুবই ভালো। আচ্ছা রাইজার, আমরা ইঞ্জিন সম্পর্কে যেহেতু জানছিলাম, একটা প্রশ্ন করি যে এখানে কত গ্রেডের ইঞ্জিন অয়েল আসলে ব্যবহার করা হয়? আচ্ছা, এই গাড়িটা তো হচ্ছে 0W20 এর যে সিনথেটিক অয়েলটা আছে সেটা হচ্ছে ব্যবহার করা লাগবে, এবং যেহেতু গাড়িটা হাইব্রিড না, সো 0W40 ওই ক্ষেত্রে চলবে। আচ্ছা, তো এখন আমরা একটু ইন্টেরিয়রে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ। আমরা আপাতত বনেটটা বন্ধ করে দিই। রাইজার, আমরা এতক্ষণ এক্সটেরিয়র সম্পর্কে জানছিলাম, এখন আমরা ইন্টেরিয়রে যেহেতু আছি, আমাদের এখানকার পার্ট সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু ধারণা দিবে। তো এখানে যেই ইন্টেরিয়রের মেইন ফ্যাক্টর গুলো রয়েছে, ফার্স্টেই তো বললাম সেফটি ফ্যাক্টর। তাছাড়া এখানে একটা মাল্টিমিডিয়া ডিসপ্লে নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, গাড়ি পুরা কন্ট্রোল কিন্তু আমি জাস্ট এই মাল্টিমিডিয়া নিয়ে করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, লিটারালি মানে যত অ্যাক্টিভেট করতে পারি আমি এই গাড়ির মধ্যে সবকিছু কিন্তু আমি মাল্টিমিডিয়া দিয়ে করতে পারছি। যেমন কিছু মেইন যেগুলো, যেমন হচ্ছে রেডিউস গার্ড, ডিস্টেন্স অ্যালার্ট রয়েছে, পার্কিং অ্যাসিস্ট রয়েছে, পার্কিং আউট রয়েছে, লেন কিপিং এইড আছে। তো এগুলো কিন্তু সবকিছু আমি মাল্টিমিডিয়া প্যানেল দিয়ে করতে পারছি। তাছাড়া ইন্টেরিয়র কিন্তু খুবই কমফোর্টেবল, সিটগুলো খুবই, আমি নিজেও দেখতে পাচ্ছি অনেকটা স্পেস সামনে। স্টিয়ারিং বক্সের নিচে যে ড্রাইভার খুবই কমফোর্টে গাড়ি চালাতে পারবে, এবং এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ফাংশনাল। আর যেটা দেখলাম বাকেট সিট না হওয়ার পরেও কিন্তু খুবই কমফোর্ট দিচ্ছে সিটগুলা, মানে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সামনের মানুষরা যাতে লং ড্রাইভে তাদের কোনো গায়ে যদি কিছু না লাগে এরকম টাইপের একটা। তাছাড়া সামনের ইন্টেরিয়রের দিক থেকে বলতে গেলে এখানে স্পিকার কিন্তু অনেকগুলো রয়েছে, প্রায় 15টার মতো স্পিকার রয়েছে। ইভেনচুয়ালি ড্যাশবোর্ডেও কিন্তু একটা স্পিকার আছে। আচ্ছা, তারপরটাকে বলতে গেলে আমার কিন্তু খুবই ভালো লেগেছে গাড়িটা, বিশেষ করে আউটসাইড ইন্টেরিয়র এগুলোর দিক থেকে। আর তাছাড়া আমার কাছে একটা জিনিস একটু ইউনিক মনে হলো যে এটা পুশ স্টার্ট বাটন না, এটাকে স্লাইড ওয়াইজ কিরকম যেন একটা করেছে। আর ড্রাইভিং এর জন্য 4টা মোড রয়েছে, একটা হচ্ছে ইকো, কমফোর্ট এবং অফ রোড,
আর ডাইনামিক, যেটা আগেই বলেছি অফ রোডটা কিন্তু রাফ রোডের জন্য, আচ্ছা নট ফর লাইক কিসের জন্য যে অনেকে করে না যে পাহাড়ে নিয়ে যাব ঝাঁকি খাবো, ওই অফ রোড না কিন্তু। আর ইকো মোডটা হচ্ছে গাড়ির জন্য বেস্ট মোড, সেই ইকো মোডে সে খুবই সুন্দরভাবে গাড়িটা চালাবে। আর কমফোর্ট মোড হচ্ছে জাস্ট কমফোর্ট দিব আপনাকে ভালো করে। তাছাড়া আমি বলবো যদি কেউ যদি একটু রাগি ভাবে চালাতে চায় তাহলে ডাইনামিক ইউজ করতে পারে, তাছাড়া সবসময় ইকো মোডে চালানোটাই আমার কাছে বেস্ট বেস্ট মনে হয়। আচ্ছা ঠিক আছে, তো আপাতত আমি ইকো মোডে দিয়ে রেখেছি। তো এখানে কিন্তু একটা প্যানোরামিক মুন্ডপ দেওয়া আছে, যেটা কিন্তু ড্রাইভার সিট থেকে শুরু করে ব্যাক সিট পর্যন্ত যাচ্ছে। আর ভিজুয়াল কিন্তু খুবই ক্লিয়ার, মানে এত সুন্দর করে প্যানোরামিক মুন্ডপটা দেওয়া হয়েছে যে যদি বিশেষ করে বৃষ্টি পড়ে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে, কিংবা রাত্রেবেলা চাঁদের নিচ দিয়ে গেলে বা তারাগুলো কিন্তু খুবই সুন্দর করে দেখা যায়। তাছাড়া এটা আপনি সেমি ওপেন করতে পারবেন। একটু ওপেন করে দেখাই আমি। মুন্ডরুফটা আসলে হয়েছে কি, এটার উপরে দাঁড়ানোর জন্য মুন্ডরুফটা না, যদি সানরুফ হয় তাহলে আপনি দাঁড়াইতে পারেন, যে হ্যাঁ আপনি উঠে দাঁড়িয়েতে পারেন। বাট মুন্ডরুফটা আসলে দাঁড়ানোর জন্য না, মুন্ডরুফ হচ্ছে যে ভিউ নেওয়ার জন্য। আচ্ছা এসি সম্পর্কে জানতে চাই, কেমন ব্যবস্থা রাখা হয়েছে? এসি তো আসলে এই গাড়িটার মধ্যে নর্মাল যে এসি গুলো, একটু এক্সট্রা কোনো কি ফিচার নাই। এখানে 4টা ভেন্ট, পিছে 2টা এই জায়গাটায়, এবং তার সামনে আরো কিছু তার পিছু আর কি কিছু এসি ভেন্ট রয়েছে ওইদিকে। এবং সিট হিটার কিন্তু রয়েছে গাড়ির মধ্যে, মানে যদি শীতকাল থাকে তাহলে কিন্তু সিট হিটার গুলো কিন্তু খুবই কার্যকর। আচ্ছা এসইউভি গাড়িগুলোকে অনেক সময় কম্প্যাক্ট বলা হয়, কেন মনে হয় যে কেন কম্প্যাক্ট বলা হয়? আসলে কম্প্যাক্ট এইটা না, কম্প্যাক্ট এসইউভি হচ্ছে, আমি কয়েকটা নাম বলি, আসলে ওটাকে ডাউন করতেছি না, কিছু বলতেছি না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। কম্প্যাক্ট এসইউভি হচ্ছে ফর এক্সাম্পল টয়োটা ইয়ারিস ক্রস, একটু এখন নতুন নতুন মার্কেটে এসেছে, অনেকেই কিনতেছে। তাছাড়া ভেজেল আছে, এবং ভেরি বিখ্যাত হাইব্রিডের রাজা যাকে বলা হয়ে থাকে সিএচআর রয়েছে। তো এগুলাকে আর কি কম্প্যাক্ট বা ক্রস এসইউভি বলা হয়। আর প্রাডো, কিংবা আমরা এই যে আজকে যেটা দেখতেছি, বা অডির যে Q7 রয়েছে, মার্সিডিজ জিএলএস এডিশনের 450 অ্যাভাব যেগুলো রয়েছে, বিএমডব্লিউ X7 কিংবা X5, এই সবগুলো কিন্তু হচ্ছে এসইউভি, ফুল সাইজ এসইউভি। আর নিশান এক্সেলটা আসলে মাঝখানে পড়ে গিয়েছে, সেটাকে ফুল সাইজও না আবার কম্প্যাক্টও বলা যায় না। দর্শক এতক্ষণ আমরা আমাদের খুদে রিভিউয়ার রাইজারের কাছ থেকে জানছিলাম ফ্রন্ট সিটের কমফোর্টের কথা। এখন আমরা পেছনের সিটে চলে এসেছি, এখন আমরা জানবো এখানে কি কি সুবিধা থাকছে। রাইজার বলো আমাদেরকে পেছনে কি কি সুবিধা থাকছে। ফার্স্টে যেটা বলবো যে কমফোর্টের দিক থেকে কিন্তু অসাধারণ কমফোর্ট রয়েছে পিছনে, এবং সামনে পা রাখার যতটুকু জায়গা, এটা কিন্তু একটা এসইউভি অনুযায়ী কিন্তু অনেক। আসলে যেটা দেখা যায় সেডানে একটু জায়গা বেশি থাকে, কারণ সেডান কিন্তু একটু লম্বা, কিন্তু এসইউভিটা একটু চওড়া হওয়ার কারণে, মানে সাইডে চওড়া থাকে বাট লম্বা কম হওয়ার কারণে কিন্তু পায়ের জায়গাটা একটু কমে যায়। কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণের পায়ের জায়গা রয়েছে। তাছাড়া পিছে কিন্তু এসি আপনি কন্ট্রোল করতে পারতেছেন নিজে থেকেই, এবং পিছে একটা অসাধারণ জিনিস হচ্ছে ভেন্ট 2টা না 4টা। তো এখানে সাইডে ডোরের সাইডে কিন্তু একটা রয়েছে, ওই পাশে একটা রয়েছে, এবং মাঝখানে কিন্তু 2টা আছে। এবং তাছাড়া পিছে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে JBL এর, খুবই অসাধারণ। কিন্তু আর কি যদি আপনারা যদি মুড তৈরি করতে চান, যদি একটু বেজের গান শুনতে চান, তাহলে কিন্তু JBL এর সাউন্ড সিস্টেমগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। আচ্ছা, সো এ থেকে জেড পর্যন্ত বলতে গেলে পিছনে কিন্তু খুবই কমফোর্ট। আসলে সবাই জানি যে দামি গাড়িগুলোর ক্ষেত্রে ড্রাইভার কমফোর্ট বেশি হয়, কিন্তু এখানে কিন্তু পিছনের কমফোর্টে কিন্তু কোনো ক্ষেত্রে কম নয়। আমি নিজেও দেখতে পাচ্ছি এখানে সামনে আমার যথেষ্ট রকম স্পেস আছে, এবং আমিও যথেষ্ট কমফোর্টভাবে বসে আছি। দর্শক লেটস ড্রাইভের এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। Presented by BNO Lubricants. Presented by BNO Lubricants. দর্শক ট্রিপস অ্যান্ড ট্রিক্সের আজকের পর্বে আমরা জানবো বর্ষাকালে গাড়ির ব্রেক শু এবং ব্রেক প্যাডের ইউজেস নিয়ে। ব্রেক প্যাড
ব্রেকটা মনে করেন যে বর্ষা আসার আগে অবশ্যই এটা আপনার চেঞ্জ করে মানে চেক করে নিতে হবে। যদি এই ধরনের ভাবে যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশ্যই আপনার চেঞ্জ করে নিতে হবে। আর যদি মনে করেন যে আপনি এগুলি যদি বর্ষা আসার আগে যদি ম্যানেজটা যদি না করেন, হালকা স্লো বৃষ্টির ভিতরে আপনার তখন আপনার ওই যে কি জানি বলে রাস পরে বাইক তো ক্ষয় হয়ে গেলে তখন স্লিপারি হয়ে যায়, ব্রেকটা তখন ঠিকমতো ধরতে চায় না, কারণ আমাদের দেশে বারবার ব্রেক করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্য এটা ক্ষয় হলে আপনার বেশ ম্যাক্সিমাম আপনার 6 মাস পর আপনার সার্ভিসিং করতেই হবে। আর হলো গিয়ে আপনার এটা 1 বছর বা 1 বছর পর্যন্ত মনে করেন যে আপনার গ্যারান্টি থাকে আর কি না। এই যে এটা হইলো নতুন, এই দেখেন কতটুকু মনে করেন যে মোটা আছে। হ্যাঁ, আর হইলো গিয়ে আপনার এটা হইলো গিয়ে পুরাতন, এটা দেখেন অনেক ক্ষয় হয়ে গেছে, অবশ্যই এটা আপনার চেঞ্জ করতে হবে। প্রাইভেট কারের ক্ষেত্রে আপনার এটি হয় পিছনের শো, আর আপনার আর হইলো গিয়ে সামনে হইলো গিয়ে ব্রেক প্যাড সিস্টেম। প্রাইভেট কারের ক্ষেত্রে দুইটা দুই রকম হয়। তখন আপনার বর্ষা সিজন দিয়ে আসলে অবশ্যই আপনার এগুলি আপনার সার্ভিসিং করে নিতে হবে। এটা থাকে হলো গিয়ে আপনার এই ড্রামের ভিতরে, কারণ এটা ক্ষয় হয়ে গেলে তখন এর ভিতরে এক ধরনের রাস পড়ে যায়, তখন ময়লা ধরে। তখন এই ময়লাগুলি যখন বর্ষা আসার আগেই আপনার মনে কিন্তু দেখা যাচ্ছে বর্ষা আসলে দেখা যাচ্ছে একটু বৃষ্টির পানি পড়লে তখন ওইখানে এই ময়লাগুলি এই আপনার শোর উপর দিয়ে ময়লাগুলি যখন স্লিপারি হয় তখন ব্রেকটাগুলো অনেক সময় স্লিপ করে। দর্শক, আজকের লেটস ড্রাইভ এই পর্যন্তই। অন্য কোনো পর্বে অন্য কোনো নতুন গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর আপনাদের গাড়ি সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে আপনাদের জিজ্ঞাসাটা রেখে আসতে পারেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করবো আপনাদের সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। Presented by BNO Lubricants.